আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আশা করি ভালোই আছেন। আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম। মুরগির মাংস, কক মুরগির মাংস নতুন আলু দিয়ে রান্না করব। আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছি। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমাদের অনেক ভালো লাগে, সাহস দেয় মনে ভিডিও করার জন্য। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা শুরু করার আগে বেল আইকনটা বাজিয়ে ভিডিওটা শুরু করবেন। দেখতে থাকেন। দিয়ে দিলাম তেল, আর একটু দিব। 1 কেজির উপরে মাংস, মুরগির মাংস। দিয়ে দিব পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, কয়েকটা গোলমরিচ, তেজপাতা, জিরা দিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটোটা, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম আদা রসুন, হলুদ 3 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, হলুদের গুঁড়া 2 চামচ, আদা জিরা ধনিয়ার গুঁড়া 2 চামচ। 1 কেজির উপরে মুরগির মাংস দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু পানি, কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম মুরগির মাংসটা, ঢেকে দিলাম। দিয়ে দিলাম কাটা রসুন, এই যে পানি দিয়ে পানি উঠেছে মুরগির মাংস থেকে, কষিয়ে নিব। হতে থাক কষানো। আর একটু কষানো পর আলুটা দিয়ে দিব। হয়ে গেছে, এর সাথে আলুটা কষিয়ে নিব। আলুটা দিয়ে দিলাম, নতুন আলু। একসাথে কষিয়ে নিব। এখন জল দিয়ে দিব, গরম পানি দিয়ে দিলাম। আরেকটু দিলাম।
ভাজা গরম মশলার গুঁড়োটা দিয়ে দিব। হয়ে গেল আমার আলু দিয়ে মুরগির ঝোল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট করতেই আমার থেকে অনেক ভালো লাগে, মনে সাহস দেয় বেশি বেশি ভিডিও করার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখেন, তারপরে বুঝবেন যে কীভাবে রান্না করলাম। সবাই রান্না করতে পারে, যে আমার রান্না কেমনে কীভাবে রান্না করলাম ওটাই দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।